ব্যাংকারের যে একটি ডিউটি আছে, এই প্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংকাররা ইসা মানুষকে অবগত করেন এবং মানুষকে বোঝাতে সক্ষম হন। দেখে গেল যে প্রচুর পুঁজি আসা শুরু হলো। এই ব্যাংকাররা তখন চিন্তা করলেন যে ব্যবসার দিকে আগাতে হবে, এগিয়ে যাওয়া উচিত। তখন আপনার সর্বপ্রথম গার্মেন্টসের ব্যবসা একটি নতুন চমক এদেশে আসে, সুযোগ আসে। গার্মেন্টসের ব্যবসা তৈরি করার জন্য কিছু ব্যবসায়ী অন্য অন্য ব্যাংকেতে এনে তাদের মাধ্যমে শুরু করার পরে আলহামদুলিল্লাহ যতই দিন যাচ্ছে ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা ভালোবাসা বাড়ছে। এইভাবে বাড়তে একটা পর্যায়ে তারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছেন এবং যাদেরকে কর্মী হিসেবে নেওয়া হচ্ছে তাদেরকে কোনো দলীয় পরিচয়ে না, তবে তাদের মধ্যে একটা কারিকুলাম ছিল পরীক্ষার, যে ইসলামী ব্যাংকে চাকরি করতে হলে তাদেরকে অন্তত মিনিমাম ইসলামী ওয়েতে 50% পেতে হবে। আরেকটি দুর্নাম মানুষ বলে যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সুপারিশের নো, একেবারেই নো। তারা যে কোনো আলেম উলামার একটি চারিত্রিক সার্টিফিকেট নিয়ে আসতে হতো, যে তিনি যে এলাকায় জন্ম নিয়েছেন, ইসলামী ব্যাংকে পরীক্ষা দিয়েছেন, তিনি টিকেছেন, তখন তাকে বলা হতো আপনি ওই এলাকার মসজিদের ইমাম অথবা কোনো বড় আলেম উলামা অত বড় কোনো ইসলামী চিন্তাবিদ অথবা কোনো ভালো মানুষ যদি তাকে তার একটা লিখিত নিয়ে আসেন যে আপনি ভালো মানুষ। এইভাবে কিছু কমিটেড মানুষ ইসলামী ব্যাংকাররা আস্তে আস্তে তৈরি করতে থাকে, আর দিন দিন ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়তে থাকে। এমন একটি পর্যায়ে আসলো যারা এখন রেমিটেন্স হোল্ডার তারা বিদেশে যাচ্ছে, তারা বিদেশ থেকে কোনো টাকা পাঠাইলে দেখা যেত যে ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠাইতো। ইসলামী ব্যাংকাররা আবার গ্রামে গঞ্জে যে এই টাকাগুলো গিয়ে দিয়ে আসতো, বিশ্বাসের সাথে কোনো উপঢৌকন নিত না এবং এক কাপ চাও খাইতো না, বলতো যে না এটা আমার দায়িত্ব। মানে ব্যাংকারের যে একটি দায়িত্ব, ব্যাংকারের যে একটি কর্তব্য, ব্যাংকারের যে একটি ডিউটি আছে, এই প্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংকাররা ইসা মানুষকে অবগত করেন এবং মানুষকে বোঝাতে সক্ষম হন। এইভাবে ইসলামী ব্যাংকটি বাড়তে আপনার প্রচুর বাড়া শুরু হলো। মানুষ এরপরে হিন্দুরা আসা শুরু হলো, এরপরে ইহুদিরা খ্রিস্টানরা আসা শুরু হইলো, বিভিন্ন ধর্ম গোষ্ঠীর মানুষ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা শুরু করলো। এই অ্যাকাউন্ট করতে একটা পর্যায়ে দেখে গেল এই ইসলামী ব্যাংক সারা বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে একটি ব্যাংক বাংলাদেশে যে ইসলামী ব্যাংক হয়, এটি তারা এই সক্ষমতা অর্জন করতে সক্ষম হলো। এরপরে এইখান থেকে আপনার নাইজেরিয়াতে ডাক পড়া, মানে চেষ্টা করলো নাইজেরিয়ার কিছু মানুষ, গভর্নমেন্ট, যে আমাদেরকে একজন ভালো ব্যাংকার দাও। তখন ইসলামী ব্যাংক থেকে একজন ব্যাংকার দিল যার নাম নুরুল ইসলাম, তিনি সাবেক ডিএমডি। তাকে দেওয়া হলো নাইজেরিয়ান একটা ইসলামী ব্যাংকের প্রদান করে দেওয়া হলো, সেখানেও ইসলামী ব্যাংক তৈরি করা হলো।